গাইস আসসালামু আলাইকুম। কার কখন বিপদ চলে আসে কেউ বলতে পারবে না। তো দেখেন, ভোর সকালবেলায় একটি ট্রাক অ্যাক্সিডেন্টে উল্টে যায়। তো কি কারণে গাড়িটি উল্টেছে তো বিস্তারিত আমি সবকিছু আপনাদেরকে বলবো। তো দেখতে পারতেছেন, এইটা হচ্ছে ব্রিজের মাথায় পিছনের চাক্কা বেজে এখান থেকে শেষ দিয়ে গেতে 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 তো ওই জায়গায় গাড়িটা উল্টে গেছে। তো ওখানে একটা কারেন্টের খাম্বা ছিল, গাড়িটি কারেন্টের খাম্বায় বাজ্যা তাও গাড়ি খাম্বা সহ পড়ে গেছে। তো আল্লাহর রহমতে ড্রাইভার হেল্পার তাদের কোনো কিছু হয় নাই, তবে ড্রাইভার পালিয়ে গেছে, হেল্পারকে থয়ে গেছে গা। আর এই গাড়ির মধ্যে মাল লোড করা ছিল গরুর ভুসি, মোটা ভুসি। তো মিনিমাম আপনার 6-5 লাখ টাকার মতন মাল আছে। গাড়িটা ঢাকা থেকে রওনা হয়েছে, সারা রাত আসছে ফজর আজানের পর ভোর সকালবেলায়। তো এই গাড়িটা এখানে আইসা উঠে গেছে। তো ঘুমানো অবস্থায় এই ভয়াবহ একটি দুর্ঘটনা। এই যে দেখেন, কারেন্টের খাম্বা দুই ভাগ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন মুভি টপিলটা পুরো পড়ে শেষ। এই গাড়িটা 2 দিন আগে আমাদের বাইপাস গোলচক্করে বডি বা গাড়ি কাজ করাইছে। তো যাবৎ 15 দিনের মধ্যে এই গাড়িটা প্রথম ট্রিপ মারলো। তো দেখেন, বেশিরভাগ মালিকেরই ক্ষতি হয়েছে বেশি। 15 দিন আগে গাড়িটা ঠিক করছে, গাড়ি রং করছে। তো দেখেন, পিছনের চাকার ডিফেন্সিয়াল ভাঙ্গা আলাদা হয়ে গেছে। গাড়িটা মোটামুটি অনেক স্পিডে ছিল, কারণ ব্রিজের মাথায় বাইজা পড়ছে, তারপর শেষ আইসা কারেন্টের খাম্বাই বাইজা তা কারেন্টের খাম্বা ভেঙে গাড়ি সহ পড়ে গেছে। তো আমি সকালবেলা ভিডিও করতে বের হয়েছিলাম। তো বড় ভাই ডাক দিয়ে বলতেছে যে আমার দোস্তুর খাদ্যের ভুসি গাড়ি উল্টে গেছে, যা দেখে আসি। তো আমি বললাম যে কোন রোডে? তো শেরপুর রোডে হজবরা বাজারের সামনেই গাড়ি উল্টে গেছে। আল্লাহর রহমতে এই গাড়িটা এখানে উল্টেছে। যদি ব্রিজে যদি উল্টে যেত তো এনা ব্রিজে অনেক গভীর, না হলে মিনিমাম সম্পূর্ণ গাড়ি মালামাল সবকিছু নষ্ট হয়ে যেত। এই যে কারেন্টের খাম্বা তার ছিঁড়ে নাই, তবে খাম্বা থেকে ছিঁড়ে তার দুইটা একখানো হয়ে গেছে। তো আপাতত এই লাইনটা এখনো বর্তমানে অফ আছে। তো দেখতেই পারতেছেন, খাম পড়ে গেছে, একবারে দুই দুম হয়ে পড়ে গেছে। তো এটা সরকার থেকে কিছু জরিমানা নেওয়া হবে। তো দেখতেই পারতেছেন, সকালবেলায় বের হয়ে আইছি খবরটা শুনি। তো ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট। তো ভোর সকালবেলায় অ্যাক্সিডেন্টটা হয়েছে, কারণ কোনো লোকজন গাড়ি আতরণা ছিল না। গাড়ি থেকে মাল নামাবে, ওই যে লেবাররা আসছে, তো তিরপাল খুলতেছে। তো দেখতে পারতেছেন ভুসি, গরুর ভুসি। তো মিনিমাম 40 বস্তার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। তো ভিডিওটি আমি শর্টকাট করে নিতেছি। তো গাড়িটা যদি শুকনায় না পড়ে যদি পানিতে পড়তো তাহলে সম্পূর্ণ মাল ভিজে নষ্ট হয়ে যেত। তো ভাগ্য ভালো, তো গাড়িটা একটু শুকনায় পড়ছে, পানি কম ছিল। তো অন্য গাড়ি দিয়ে মালটি লুট করে জায়গায় জায়গায় পাঠিয়ে দিবে। তো শেরপুর রোডে ঝিনাইগাতি আর তিনানি মালটি পচাই দিবে। তো দুঃখজনক। তো ঘুমানো অবস্থায় ভোর সকালবেলায় ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট।